আজকে আমরা ছায়া প্রকাশনী 169 পেজে চলে এসেছি গুণিতক কোণের কোণানুপাত। আমি এর আগে সংযুক্ত কোণ, যৌগিক কোণ এবং যোগফল কোণ ফোনে 95% অঙ্ক ইউটিউবে দিয়েছি। নতুন বই, নতুন প্যাটার্ন, সেমিস্টার 1 প্যাটার্নের এমসিকিউ প্যাটার্ন, যে 40 নম্বর পড়বে পরীক্ষায় ফার্স্ট সেমিস্টারে। তো সেখান থেকে আমরা আজকে গুণিতক কোণ করবো, মাল্টিপল অ্যাঙ্গেল। দেখো, গুণিতক কোণ ত্রিকোণমিতি মানে 11-12 যে অঙ্ক, তার মানে রিড কাইনেটিক মেরুদণ্ড বটে। গুণিতক কোণ খুব ইম্পর্টেন্ট। আমি রোজ বলি, আমি মানে আমার জীবনের এটা উপলব্ধি যে গুণিতক কোণটাই হচ্ছে মূল অঙ্ক। তুমি ক্যালকুলাসে 70% অঙ্ক গুণিতক কোণ রিলেটেড। যখন 12-এ পড়বি, 12-এর যে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করবি সব তো ত্রিকোণমিতি, এবং ত্রিকোণমিতির কনসেপ্টটাকে রিলেটেড আছে গুণিতক কোণ। গুণিতক কোণে যে স্ট্রং, ক্যালকুলাস তো এক লাইন হবে, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন তো এক লাইন হবে, তার আগে গুণিতক কোণেরই কাজ আছে পুরাটাই, মানে শুরুতে কাজটা গুণিতক কোণের থাকে। তো গুণিতক কোণ নতুন কিছু না। গুণিতক কোণে আমি একটু ফর্মুলাগুলা রেডি করছি। দেখো, ফর্মুলা অলরেডি তুমি যৌগিক কোণে করেছো সব। দেখো, যৌগিক কোণের এই ফর্মুলাটা মনে আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সবাই জানো। তুমি এখানে আর নতুন কিছু না, এখানে বি বলে কোনো অ্যাঙ্গেল নাই, এ সমান বি, মানে বি এর জায়গায় তুমি এ পুট করে দাও, তাহলে এই সূত্রটা কত আসছে বলো, সাইন টু এ। দেখো, এটা সাইন এ কসে, এটাও সাইন এ কসে, তাহলে দু পিস সাইন এ কসে হয়ে গেল। এইটাই গুণিতক কোণের প্রথম সূত্র, সাইন টু এ সমান টু সাইন এ কসে। মানে যৌগিক কোণের সূত্রটাই, নতুন কিছু নয়, নতুন কোনো সূত্র নাই ত্রিকোণমিতিতে। আর যৌগিক কোণটাই ফার্স্ট সূত্র, যৌগিক কোণটাই লাভ। যৌগিক কোণটা ভাজা আছে সব। যৌগিক কোণটার থেকেই যোগফল গুণফল আমি তোমাকে দেখাচ্ছিলাম। যোগফল গুণফল নতুন কোনো সূত্রই নয়, যৌগিক কোণেরই এক্সটেনশন। জ্যামিতিক প্রমাণ মানে মৌলিক যদি কোনো ফর্মুলা বলো, সেটা যৌগিক কোণ, মানে মৌলিক ফর্মুলা ত্রিকোণমিতির একদম, মানে ওইটা কারোর সাথে ডিলিং নেই, ওইটা নিজেই ফর্মুলা, জ্যামিতিক ভাবে প্রমাণ করা হয়। আর এগুলা ওই সূত্রটা থেকে চলে আসে। দেখো, কস এ প্লাস বির মজাটা দেখো, এটা তো সব থেকে তোমার জীবনে সব থেকে বেশি ইউজফুল সূত্র হচ্ছে কস টু এ। দেখো, এটা সূত্রটা তুমি বলো, এটা ছিল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ছিল কি না ছিল? বলো, বি এর জায়গায় এ বসাও, তাহলে কস টু এ, তাহলে এটা হয়ে গেল কস এ ইন্টু কস এ, তাহলে কস স্কোয়ার এ, আর এইটা হয়ে গেল সাইন স্কোয়ার এ। বাস, এইটা এতবার ইউজ হবে মানে তোমার জীবনে, মানে প্রায় অঙ্ক, যারা অঙ্কের যোগ্যতা থাকবে তাদের রোজ সকাল 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 সন্ধ্যা। এবার এটাকে আরো ভাজা যায়। দেখো, এটাকে যদি সাইনটাকে 1 মাইনাস কস স্কোয়ার করে দিই, তাহলে মাইনাস কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2 কস স্কোয়ার এ। যখন আমার দরকার এইটা আমি ডাইরেক্ট লাগাবো, এইটা করবো না, এটা থেকে এটা করবো। আবার যদি সাইন ফর্মে যেতে বলে, তাহলে কস, এই কসটাকে সাইন করে দেবো 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার। তাহলে কস টু এ মানে এইটাও, কস টু এ মানে এইটাও, আবার কস টু এ থেকে টেনে যাওয়া যায়, খুব মজা। এইটা হবে 1 মাইনাস টেন স্কোয়ারে, দেখবে তুমি ফর্মটা করে দেখবে, সাইন বাই কস করে দেখবে, তাহলে হয়ে যাবে 1 প্লাস টেন স্কোয়ারে। কস টু এ থেকে, কস টু একটা বিরাট জাংশন ত্রিকোণমিতির, কস টু থিটা। কস টু থিটা থেকে কস থিটাতে যাওয়া যায়, কস টু থিটা থেকে সাইন থিটাতে যাওয়া যায়, থিটা টু থিটা থেকে থিটাতে নামবে, মানে কোনটার অধঃপতন হবে, টু থিটার কোণ থেকে থিটাতে মাল্টিপ্লাই গেল, এটাই গুণিতক কোণ। থিটা, টু থিটা, 4 থিটা, 8 থিটা, গুণিতক কোণ মানে বুঝছো, গুণিতক দিয়ে একটা এর থিটারই এগুলা গুণিতক সব। থিটা এককে থিটা, থিটা দুগুণে টু থিটা, থিটা তিনে 3 থিটা, তো গুণিতক হচ্ছে। যেমন 4-এর গুণিতক 4, 8, 16, তার কোণের গুণিতক এখানে, ব্যাপারটা বুঝতে ইচ্ছে। তো এটাকে টেনে যাওয়ার সূত্র, মানে কস কস টু থিটা থেকে টেন টু টেনে যাওয়ার খুব ইম্পর্টেন্ট সূত্র। কস টু থিটা থেকে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। শোনো, সূত্রগুলো যে বাইর করছি, বাইর করতে সময় লাগবে, তোমাকে তো মুখস্থ করতে হবে, অঙ্ক করে করে আপনি মুখস্থ হয়ে যাবে, মানে তোমার ব্লাডের সাথে মুখস্থ হয়ে তুমি বুঝতেও পারবে না যে মুখস্থ হয়েছে না তুমি কি করে অঙ্কটা করছো, নিজেও কনফিউজ হয়ে যাবে। তাহলে এই গেল কষ্ট হয়ে থেকে 3টা সূত্র। এবার দেখো, 10a প্লাস বি ছিল ফর্মুলাটা, মানে আছে কি ছিল যৌগিক কোণে, 10a প্লাস 10b 1 মাইনাস 10a ইন্টু 10b। তো বি এর জায়গায় তুমি এ বসো, তাহলে বলো কি হয়ে গেল, 10 টু এ, এটাকে পরে 2 থিটা ফর্মুলা, তাহলে 2a 10a কত, 2 10a, এটা আমরা কাজেও লাগাইছি দেখবে যোগফল গুণ বলে, 1 মাইনাস 10 স্কয়ার। খুব ইম্পর্টেন্ট সূত্র, 10 টু থিটা, 10 টু থিটা সমান 2 10 থিটা। এতবার ক্যালকুলেশন লাগিবে, কি এটা ক্যালকুলাস যখন করবো, 1 মাইনাস 10 স্কয়ার থিটা মুখস্থ আওত্ত রক্তের সাথে মিশিয়ে দাও ফর্মুলা। আর অনেক সময় এটা সাইন টু থিটা থেকেও টেনে যাওয়া যায়। দেখো, সাইন টু থিটা থেকেও টেনে যাওয়া যায়, তখন হবে 2 10 থিটা 1 প্লাস 10 স্কয়ার থিটা। এটা ছিল 1 মাইনাস টেন স্কয়ার, 10 টু থিটা থেকে টেনে 10 থিটাতে যাচ্ছি, 2 থিটা থেকে থিটাতে যাচ্ছি, এটা সাইন 2 থিটা থেকে থিটাতে যাচ্ছি, তাও টেনে যাওয়া যায়। আবার cos 3 থিটারও ফর্মুলা আছে, 3 থিটা থেকে ডাইরেক্ট থিটাতে যাওয়ার, এলা মুখস্থ করতে হবে, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এটা 3 থিটা থেকে ডাইরেক্ট থিটাতে যাচ্ছি, 3 থিটা অ্যাঙ্গেল থেকে। তেমনি সাইন 3 থিটারও ফর্মুলা আছে, তখন উল্টা হবে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এগুলো সব আউট হয়ে যাবে তোমার আস্তে আস্তে করতে করতে। প্রথম দিকের অঙ্কগুলো দেখো, এর অঙ্কগুলো দেখো, এই একের অঙ্কটা যেমন
1 মাইনাস কস টু থিটা। তো 1 মাইনাস কস টু থিটা মানে তুমি কি করবে, কস টু থিটা মানে কসেস স্কয়ার থিটা বিযুক্ত সাইন স্কয়ার থিটা, এর কসেস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তাহলে এটা হবে 2 সাইন স্কয়ার থিটা ডাইরেক্ট। এটা একের অঙ্কটা এই উত্তর হবে। এটা সব ফর্মুলাটা এই যে 1 প্লাস কস টু 1 মাইনাস কস থিটা। আমি একটু আগে বললাম তোমাকে যদি এটা উপরে থাকে আর এটা যদি নিচে থাকে মাইনাসটা, তখন টেন থিটা হয়, দেখি টেন স্কয়ার থিটা হয়, সরি। যে 1 মাইনাস কস টু থিটা অঙ্কটা একটু করবে, আর 1 প্লাস কস টু থিটা। 1 মাইনাস কস টু থিটা হয়েছে মানে 2 সাইন স্কয়ার থিটা, আর 1 প্লাস কস থিটা 2 কস স্কয়ার থিটা। মুখস্থ রাখতে 2 2 কেটে গেল, তাহলে 10 স্কয়ার থিটা হয়েছে। উপরে মাইনাস থাকলে 10 স্কয়ার থিটা, তাহলে এটা কট স্কয়ার থিটা হবে। ডি এর উত্তরটা হবে 2 নম্বর ডি। দেখলেই বুঝে যাবে। এটা হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। দেখো এটা একটা অঙ্কই বটে, 3 এর অঙ্কটা আমি করে দিচ্ছি, 3 এর অঙ্কটা শর্ট করি। 3 এর অঙ্কটা কি আছে, 1 মাইনাস কস টু থিটা আর নিচটা আছে সাইন টু থিটা। তাহলে 1 মাইনাস কস টু থিটা হয়েছে মানে 2 সাইন স্কয়ার থিটা। আবার তো করতে পারে একটু 2 সাইন থিটা কস থিটা, 2 দিয়ে গেল সাইন সাইন গেল মানে 10 থিটা। 10 থিটা কোন অপশনটা আছে, সি এরটা, তাহলে এটা সি উত্তর হবে। 4 এর দাগের অঙ্কটা দেখো, 1 প্লাস টেন স্কয়ার থিটা 1 মাইনাস টেন স্কয়ার থিটা। তো এটা সাইন কোসে নিয়ে যাও, তুমি সাইন কোসে নিয়ে গেলেই সব ফর্মুলার ধার ধরবে না, আর ফর্মুলা তোমার পেছনে যাবে, তুমি ফর্মুলার থেকে আগে চলে যাবে। সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। দেখো কস স্কয়ার লসাগু, তাহলে উপরটা ভেঙে গেল, কস স্কয়ার লসাগু কস স্কয়ার কাটা গেল, আর কস স্কয়ার বিযুক্ত সাইন স্কয়ার মানে কস টু থিটা, তাহলে কস টু থিটা মানে সেক টু থিটা, তাহলে এটা ডাইরেক্ট হবে সেক টু থিটা উত্তর। সেক টু থিটা ডি এর উত্তরটা। তাহলে 4 এর দাগের অঙ্কটা কোনটা উত্তর হবে, ডি এরটা। এবার দেখো 5 এর দাগেরটা, এটা একটা অঙ্ক করতে হবে, কট টু এ টেন টু এ। পরের অঙ্কলে আমি আস্তে আস্তে সব অঙ্কই প্রত্যেকটা অঙ্ক তোমাকে দেবো এবং কিভাবে আসছে সেটাও বলবো। ওকে, 5 এর দাগের অঙ্ক 169 পেজ, গুণিতক কোণ। দেখো অঙ্কটা করছি, এইটা সমান কস কট টু এ, 5 এর দাগের অঙ্কটা সমান সাইন টু এ কোসেক টু এ কস টু এ সেক টু এ। দেখো একদম জলের মতো সোজা, এটা কস টু এ বাই সাইন টু এ, আর এটা কত হবে সাইন এ বাই কসে। তাহলে নিশ্চয় লসাগু হয়ে গেল সাইন টু এ ইন্টু কসে। এবার এইটা এইখানে গুণ, এইটা এইখানে গুণ, দেখো উপরটা যৌগিক কোণ লিখবে, দেখাচ্ছে তোমাকে কস টু এ কসে প্লাস সাইন টু এ সাইন এ। তো দেখো এটা কসে কস বি সাইন এ সাইন বি মানে যৌগিক কোণ লাগছে ডাইরেক্ট। তাহলে কস টু এ মাইনাস এ সূত্রটা, তাহলে কসে, আর নিচটা কত আছে, নিচটা আছে সাইন টু এ কসে। তাহলে কসে কসে গেল, 1 বাই সাইন টু এ মানে কোসেক টু এ। কোসেক টু এ বি এর অপশনটা, তাহলে বি এর অপশনটা উত্তর। অঙ্ক শেষ, ঘটনা শেষ। দেখা যাবে 6 এর দাগের অঙ্কটা। 6 এর দাগের অঙ্কটা বলছি নিচের কোণটি সত্য। তো শুনো, এটা এই নিচের কোণটি সত্য নয়, এটা সত্য নয়। 4 cos কিউব থিটা সমান, মনে রাখো এর থেকে তুমি 4 cos কিউব থিটা মানে cos 3 থিটা প্লাস 3 cos থিটা হবে, প্লাস 3 cos থিটা। এটা ধ্যান দাও, এটা একটি ফর্মুলা তোমার জীবনে। তাহলে এটা উল্টা আছে পুরো। তাহলে প্রথমে একটি ভুল, 6 একটা। এবার 7 এর অঙ্কটা দেখো, 2 cos থিটা সমান x প্লাস 1 বাই x, তার থেকে cos 2 থিটা বার করতে বলেছি। তো চলো বোথ সাইড বর্গ করো। এটা 4 cos থিটা সমান কত, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2ab। তো 2x কাটা গেল, এই 2 টাকে দিকে নিয়ে চলে আসো, 2 টাকে দিকে এসে কমন নিয়ে লাগা তুমি ডাইরেক্ট। তাহলে বলো 2 cos থিটা মাইনাস 1 সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এইটা মানেই তো cos 2 থিটা, 20 বার করে বলেছি, সব দিকে কাজে দেবে রিলেশনে cos 2 থিটার সূত্র। তাহলে হাফ ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, অপশন বি। তাহলে 7 এর দাগের অঙ্কটা অপশন বি। দেখো এরপর 8 এরটা 9 এরটা আমার স্টুডেন্ট করেছে, sin 2 থিটা সমান sin থিটা সমান 3 বাই 5। তাহলে cos 2 থিটা থেকে sin 2 থিটা যাও, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা খরচ করে মান বসাও। 7 এর 25 ডি এর অপশনটা। দেখো 9 এরটা 10 এর সমান a দিয়েছে, তো 10 2 এ থেকে 10 এ তে যাও, 2 এ থেকে a তে ডিমোশন হয়, প্রমোশন লয়, উন্নতি লয়। 2 এ থেকে a, এটা মাল্টিপল অ্যাঙ্গেল, 2 এ থেকে a তে যাও, তাহলে 10 2 10 এ 1 মাইনাস 10 করে। আর যৌগিক কোণ ভাবে করলে হবে, এটা 10 a প্লাস 10 a 1 মাইনাস 10 a ইনটু 10 a। যৌগিক কোণটি তো বিটাকে a করা আছে, বাস 10 এর মান তো দেওয়া আছে, 10 এর মান বসিয়ে দাও। এটা আসছে -3/4, অপশন এ -3/4 উত্তর মিলছে। তার মানে পাত্রও দেখতে হয়ে বলছে। ঠিক আছে, 8 9 হয়ে গেল। চলো 10 অঙ্কটা করি। চলো 10 অঙ্কটা একদম লিখে sin a সমান 3/5। দেখো sin a সমান 3/5, তাহলে sin 3 এর মান কত? তো sin 3 তো a তে যা সূত্র করাও ডিমোশন, 3 sin a মাইনাস 4 sin কিউব। ঠিক আছে, তো 4 cos থিটা মাইনাস 3 cos থিটা। তো এইটা হচ্ছে সূত্রটা, সাইন 3 থেকে 3 সাইনে যাওয়া। উনি তো কোনো এইটাই ফর্মুলাগুলোকে তোমাকে আয়ত্ত করতে হবে। 3 থিটার ফর্মুলাটা সাইন 3 এ থেকে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এবার 3 সাইনে এটা মানটা বসাও, 3/5 বিযুক্ত 4 3 27 আর 5 5 125। চলো লসাগু মারো, 125 লসাগু হবে। তাহলে এখানে 3 3 9 গুণিত একটা 25 গুণ হবে, আর এখানে 4 গুণিত 27। 9 25 10 25 250, 9 25 225, আর 4 27 81 বাই 125। চলো বিয়োগ করো, 4 8 4 12 144 বাই 125, 144 বাই 125
144/125 নাই যে কথা ভুলে গেল, 4 7 কত, 4 7 ও 108 হয়, সরি সরি সরি। চলো 225 থেকে 8 7 15, এটা 1 2 দিতে হবে 1, আর 2 থেকে 1 গেলে 117/125 বিয়ের উত্তরটা। চলো 10টা অঙ্ক করে দিলাম ঝট করে, বাকি অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক আসবে গণিত কোণের একটা বাদ দিবে। ওকে।